গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন চললাম, কোথায় চললাম বলবো না, চলো আমার সাথে। কোথায় যাচ্ছি ড্রেস আপটা একটু অন্যরকম দেখে বুঝতেই পারছো, চলো কোথায় যাচ্ছি। বলতে বলতে চলে এলাম দমদমপাড় কালীবাড়িতে। আজকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস। কি অপূর্বভাবে সাজিয়েছে মন্দিরটাকে, চলো ভেতরটা দেখবে। আর ডান দিকে যে দেখছো নাটমঞ্চটি, হ্যাঁ বন্ধুরা, 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান রয়েছে। আজ অক্ষয় তৃতীয়ার দিন রয়েছিল এই মন্দিরটি প্রতিষ্ঠা। এবছর হচ্ছে 59তম বর্ষ। অদ্ভুত সুন্দর। চলো মায়ের সামনে যাই। দেখো, বলতে বলতে এসে পৌঁছে গেলাম মায়ের সামনে। অদ্ভুত সুন্দর মায়ের রূপ। সাথে রয়েছে এখানে রাধাকৃষ্ণর মন্দির, আর সাথে ওই পাশটা দিয়ে রয়েছে, চলো, ভোলে বাবার মন্দির। কি সুন্দর না? প্রতি শিবরাত্রিতে অদ্ভুতভাবে ভিড় হয়, প্রচণ্ডভাবে। চলো বন্ধুরা, আজকে কিছু মায়ের সম্বন্ধে জানাই তোমাদের। আমাদের মা কিন্তু এসেছেন স্বপ্নাদেশে, বাংলাদেশ থেকে। বাংলাদেশের পাবনার ভাগ্যকুলের সাহাবাড়ি ঠাকুর ছিলেন এই মা। মায়েরা কিন্তু 2 বোন, মানে 2 যমজ বোন। একজনের নাম হচ্ছে জয়রাম, আরেকজনের নাম হচ্ছে বাণীরাম। আমার কাছে, মানে আমাদের কাছে যে মা আছে, মানে দমদম পার্কে, তার নাম হচ্ছে জয়রাম। আর বাণীরাম যিনি ছিলেন, আছেন এখনও, তিনি রয়েছেন ঢাকা কালীবাড়ি, মানে আমাদের কলকাতা ঢাকা কালীবাড়ি, সেখানে। কি সুন্দর লাগছে দেখো মাকে। বলতে বলতে একটু নিজের মুখটাও দেখিয়ে ফেললাম। আমাদের মা কিন্তু খুবই জাগ্রত, আর এখানে মা দক্ষিণাকালী রূপে বিরাজ করছেন। দেখো কি সুন্দর করে পুজো হচ্ছে। প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয়, প্লাস আজকের দিনটায়, মানে অক্ষয় তৃতীয়ার দিনে অদ্ভুত সুন্দরভাবে মায়ের প্রতিষ্ঠা পুজো হয়। কখনো যদি কারো দেখার ইচ্ছে, অবশ্যই নির্দ্বিধায়, কোনো ভাবনা চিন্তা না করে চলে এসো আমাদের মন্দিরে। শুধু তাই না, এখানে শুধু দমদম পার্কবাসী যে খুব মানে আবেগের সঙ্গে ওনাকে পুজো করেন তা কিন্তু নয়। এখানে বহু বাইরে থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে নিজের মনস্কামনা নিয়ে মায়ের কাছে। সবাই বিশ্বাস করে মা এক কথায় সবার ইচ্ছা পূরণ করে। আমরা তো চোখ বন্ধ। আর এখানে মাকে 3 দিন, মানে 3 দিনে 3বার যেটা বলা হয় পুজো হয়। ভোরবেলা মায়ের মানে মঙ্গল আরতি শুরু হয়, তারপর তো দুপুরে আমাদের ভোগারতি রয়েছে। আর প্রতিদিনে সকালবেলা 8টা-9টার দিকে পুজো শুরু হয়। প্রতিদিনে নিত্য পুজো হয় মায়ের এখানে। আর সন্ধ্যাবেলা রয়েছে সন্ধ্যা আরতি। অদ্ভুত সুন্দর হয় এখানকার পুজো। তোমাদের যদি মনে হয়, প্লিজ বন্ধুরা, প্লিজ 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 অনুরোধ করছি, ছুট্টে চলে এসো আমার মার কাছে। আমি তো সুযোগ পেলে মার কাছে দেখা করি। আমি তোমাদের সাথে কথা বলছি না, আমার গায়ে পুরো লোম খাড়া হয়ে যাচ্ছে। আর আমি তো ওইখানে পুরো দরজার সামনেই বসে পড়েছিলাম, আর উঠে আসতে পারছিলাম না। কেন, সকালবেলায় 7টার সময় গেছি, 7টা না, ওই 7:45 দিয়ে গেছি। পুরো পুজো শেষ করে, তাও হোম অবধি থাকতে পারিনি, চেষ্টা করেছি। তো পুরো ওখানে বসে থেকে গেছি, আমি আর পারছিলাম না উঠতে। চারদিকটা দেখছো কত সুন্দর করে সাজানো হয়েছে। আজকে প্রতিষ্ঠা দিবস বলে না, এমনিও খুব সুন্দর করে সাজানো হয়। চলো একটু ঢাকের বাদ দিয়ে শোনো, আর সাথে তোমরা চলো আস্তে আস্তে একটু পুজো দেখো। চলে এসেছি।
ঠাকুরমশাইকে যে বেরিয়ে আসতে দেখলে ঠাকুরমশাই এবার প্রদক্ষিণ করবেন। আমাদের ঠাকুরমশাই শুধু না, আমরাও পেছন পেছন যাই, প্রদক্ষিণ করি মাকে। আর চারদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে না। এই প্রদক্ষিণের পরেই এসে আমরা অঞ্জলি দিই। যে দেখতে পাচ্ছ সব লোকজনের ভিড়, এরা নেক্সট রাউন্ডে অঞ্জলি দেওয়ার জন্য ব্যবস্থা করছেন, মানে রেডি হচ্ছেন। আমি আগের প্রথম রাউন্ডে অঞ্জলি দিয়ে বেরিয়ে এসেছিলাম, যার জন্য তোমাদেরকে এতটা দেখাতে পারলাম। চলো এবার আরও একটু দেখাই মন্দিরের চারপাশটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে না। এবার হচ্ছে আরেকটা আসল ব্যাপার, যেটার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি অধীর আগ্রহে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই অধীর আগ্রহের লাইন। সেটা হচ্ছে এই যে কার্ড দেখছো, দমদমপাড় কালী মন্দির বলে মন্দির লেখা রয়েছে। এটা হচ্ছে 2টা থেকে 5টা অবধি প্রতি অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ভোগ বিতরণ করা। এটা আগে দিতে হয় টাকাটা আমাদের, কেন এটা আমাদের কমিটির মেম্বার হিসেবে আমাদের দিতে হয়। তো এটা দিয়ে আমাদের দেখো প্রত্যেকের হাতে একটা করে কুপন নিচ্ছেন, আর সাথে একটা করে প্যাকেট তুলে দিচ্ছে। যার যেরকম যটা কুপন, সে তটা কুপনের অনুযায়ী মানে নিবে। মানে একটা করে কুপন কাটলে একটা, নাহলে এবার আপনি একাধিক যদি চাঁদা দিয়ে কাটেন তাহলে সেটা একাধিক, এরকমভাবে সিস্টেম রয়েছে। বিনা কুপনে কিন্তু এখানে ভোগ দেবে না। আর তো আপনারা যদি কখনো ভোগ নিতে চান, আপনারা এসে ডোনেশন দিতে পারেন, চাঁদা দিতে পারেন, তার এগেনস্টে আপনারা ভোগ পেতে পারেন। এখানে অক্ষয় তৃতীয়ার দিন ভোগ দেওয়া হয়, আর হচ্ছে কালী পুজোর দিন রাতের বেলা, এই সকালবেলা হয়, সকালবেলা এরকম মালসা করে ভোগ দেওয়া হয়। বাড়ি চলে এলাম, ভোগ তো দেখাচ্ছি তোমাদেরকে। বাড়ি এসে গেছি, গরমের অবস্থা একটু খারাপ, ভালো লাগলো। আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানতে চাই। যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভালো ভালো ব্লগ পেতে। আর ভোগে রয়েছে বাসন্তী পোলাও, সাথে রয়েছে আলুর দম, আর সাথে রয়েছে পায়েস। চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে একটু ভোগ দর্শন করে নাও। আজকে যে মন্দিরের ছবি দেখলে, দমদমপাড় কালী মন্দিরের ছবি দেখেছো, এবং এটি খুবই প্রসিদ্ধ মন্দির আমাদের দমদম পার্কে। আর আমরা দমদম পার্কে বাসীরা ভীষণ মানি এই মন্দিরকে, মানে আমাদের কোনো শুভ কাজ মানেই কালী মন্দির যেতেই হবে, কালী মন্দির ছাড়া ভাবতে পারি না। আর এই মন্দিরে আজকের দিনে অক্ষয় তৃতীয়ার এই প্রতিষ্ঠা পুজোটা ভীষণ কাছের, আমার ভীষণ কাছে। কেমন লাগলো ব্লগটা আজকে? প্রসাদ দেখলে কী কী দিচ্ছে, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পেতে। টাটা বন্ধুরা, আজকে আর কথা বলবো না, এখন একটু প্রসাদকে ভোগটা মানে উপোসটা ভঙ্গ করবো। আবার দেখা হচ্ছে কোনো একটি ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে। আমি আছি, সোম বুধ শুক্র ছিলাম, আছি, থাকবো। টাটা।